We are from Xeontech. Actually, we are dealing on security and safety devices. So আজকে আমরা যে সমস্ত সিকিউরিটি অ্যান্ড সেফটি ডিভাইস নিয়ে কথা বলবো সেগুলো বিভিন্ন ধরনের সেন্সর, নট কি একটা শাটার সেন্সর বা এটা। এই ডিভাইসগুলো মেনলি যে কাজটা করে সেটা হচ্ছে যে এখানে আপনি আপনার বাড়িকে বা আপনার শোরুমকে সমস্ত দিক থেকে আপনি সিকিউর করতে পারবেন, সেটা শাটার হোক বা দরজা হোক বা আপনার লকারের সেন্সর হোক বা গ্লাস ডোর হোক। তো যে কোনোভাবে, মানে চোর যদি শাটার ভেঙে ঢুকতে চায় বা দরজা ভেঙে ঢুকতে চায় বা ধরুন আপনার লকার ভাঙতে চায় বা ধরুন দেওয়াল কেটে ঢুকতে চায়, সমস্ত দিক থেকে এই ডিভাইসগুলো হেল্প করবে। ইভেন যদি রবারির কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রেও হেল্প হবে। অ্যান্ড ইভেন আপনার যদি কোনো শোরুমে যদি কোনো ফায়ার ইনসিডেন্ট ঘটে সেক্ষেত্রেও এটা হেল্প করবে। সো আমি ফার্স্ট একটা ওভারভিউ দিয়ে দিই যে কোনটা কি সেন্সর, তারপর আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ডিভাইসের কি কাজ বা কিভাবে হয় সেগুলো ডিটেলসে আসবো। সো প্রথম যেটা আসবো সেটা হচ্ছে, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। বেসিক্যালি এটার সঙ্গে এই সমস্ত সেন্সর যা দেখছেন এই সেন্সরগুলো কানেক্টিং থাকে। এগুলো টোটালি ওয়্যারলেস কানেক্টিং থাকে, কোনো ওয়্যার কানেক্টিভিটি আমাদের থাকে নেই। তো প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে কন্ট্রোল প্যানেলের কানেকশন যেটা থাকে সেটা হচ্ছে ওয়্যারলেস। সো নাও কুইক স্টার্ট। দিস ইজ দ্য শাটার সেন্সর। এটা আপনার শাটারে কানেকশন থাকবে এবং এই সেন্সরটা এফেক্ট করবে যখনই কোনো শাটার ওপেন হবে, সঙ্গে সঙ্গে এই সেন্সরটা অ্যাক্টিভ হবে এবং সঙ্গে সঙ্গে কন্ট্রোল প্যানেলকে সিগন্যাল পাঠাবে। অ্যান্ড কন্ট্রোল প্যানেল তারপরে কলিং ফেসিলিটি অ্যান্ড অ্যালার্ম ফেসিলিটি আছে। তো আমাদের কি কি ফেসিলিটি আছে সেগুলো আমি পরে আসছি কন্ট্রোল প্যানেলে। তো এটা হচ্ছে শাটার সেন্সর, এটা হচ্ছে ডোর সেন্সর, এটা হচ্ছে প্যানিক বাটন, এটা হচ্ছে ভাইব্রেশন সেন্সর বা লকার সেন্সর, এটা হচ্ছে মোশন সেন্সর, অ্যান্ড এটা হচ্ছে স্মোক সেন্সর বা স্মোক ডিটেক্টর। সো ফার্স্ট আমি যেটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ দ্য কন্ট্রোল প্যানেল। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। এটার সঙ্গে আপনি বিভিন্ন সেন্সর কানেক্টিং করতে পারবেন। এটা বেশি, এটা ছাড়া অ্যাকচুয়ালি কোনো সেন্সর কাজ করবে না। মানে আপনি যাই সেন্সর ইউজ করুন, সেটা শাটার সেন্সর ইউজ করুন বা আপনি ডোর সেন্সর ইউজ করুন বা ভাইব্রেশন সেন্সর ইউজ করুন বা যটাই সেন্সর ইউজ করুন, এটা আপনাকে নিতেই হবে, বিকজ এটাই সমস্ত জিনিসকে কন্ট্রোল করে। ঠিক আছে। এবার এটা কোথায় থাকবে? এটা আপনার শোরুমে বা বাড়িতে যে কোনো জায়গায় যে কোনো পজিশনে দেওয়ালে জাস্ট আপনি হ্যাঙ্গিং করে রেখে দিতে পারেন। অ্যান্ড এটা সবসময়, এটার মধ্যে একটা চার্জিং কর্ড আছে, আপনি সবসময় চার্জে দিয়েই রাখবেন। তো এটা সবসময় আপনি চার্জে দিয়েই রাখবেন। অ্যান্ড যদি কখনো পাওয়ার কাট হয় তাতেও কোনো অসুবিধা নেই, বিকজ এর ভেতরে একটা ব্যাটারি দেওয়া আছে ফর দ্য পাওয়ার, ফর দ্য ব্যাকআপ অ্যাকচুয়ালি। তো ওই ব্যাকআপটা যদি পাওয়ার কাট হয় সেই জন্য এখানে ব্যাকআপ থাকবে। ব্যাকআপটা মোটামুটি ধরে রাখতে পারেন 24 আওয়ার্স তো দেবেই। ঠিক আছে, 48 আওয়ার্স বা 72 আওয়ার্স অনেক সময় দেয়। দ্যাটস ডিপেন্ড অ্যাকচুয়ালি কি কি সেন্সার ইউজ করছেন এবং সেই সেন্সারগুলো কতগুলো কতবার সারাদিনে অ্যাক্টিভ হচ্ছে। অ্যান্ড অলসো আপনার আপনার এর ভেতরে যে সিমটা আছে, এর ভেতরে একটা অ্যাকচুয়ালি সিম দেওয়া হয়, এই সিমটা আপনারাই দেবেন, তো আপনারাই প্রোভাইড করবেন। তো এই সিমটারও টাওয়ার ফ্ল্যাকচুয়েশন কতটা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে ব্যাটারি ব্যাকআপ। তো এই যে কন্ট্রোল প্যানেলটা আছে, এই কন্ট্রোল প্যানেলে এখানে ধরুন একটা ডিভাইস আছে, এখানে ধরুন একটা সাইন আছে, দ্যাট ইজ এই যে এখানে একটা ব্যাটারি সাইন দেখতে পাচ্ছেন। আমি যখনই ব্যাটারিটা প্রেস করবো এখানে ইয়েলো লাইট দেখাচ্ছে, দ্যাট মিনস এর ব্যাটারি যে চার্জিং পজিশন হচ্ছে মিডিয়াম। এটা তিনটে লাইট দেখাবে, গ্রিন দেখানো মানে হচ্ছে ফুল চার্জ, মিডিয়াম মানে হচ্ছে ইয়েলো মানে হচ্ছে মিডিয়াম, অ্যান্ড রেড মানে হচ্ছে একবারই চার্জ নেই। আর এর নিচে আরেকটা সাইন আছে, দ্যাট ইজ দ্য সিগন্যাল স্ট্রেংথ। তো আমি এটাতে প্রেস করলাম, এখানে গ্রিন দেখাচ্ছে মানে এর ভেতরে যে সিমটা আছে সেই সিমের সিগন্যাল স্ট্রেংথ কতটা। এখানে গ্রিন দেখাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে যে সিমের এখানে টাওয়ার যথেষ্ট ভালো। অ্যান্ড এটা যদি ইয়েলো লাইট দেখাতো দ্যাট মিনস হচ্ছে মিডিয়াম, অ্যান্ড রেড দেখানো মানে হচ্ছে একদমই টাওয়ার নেই। এই ডিভাইসটা পারফেক্টলি কাজ করার জন্য এই ব্যাটারি অ্যান্ড সিগন্যাল এই দুটোই ইয়েলো বা গ্রিন থাকা দরকার, রেড থাকলে এটা পারফেক্টলি কাজ করবে না। ওকে। অ্যান্ড এই ডিভাইসে এখানে একটা স্পিকার দেওয়া আছে যেটা থেকে সাউন্ড হবে। অ্যান্ড এখানে একটা টাচ প্যাড দেওয়া আছে যেটা একটা পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন আপনি আপনার পছন্দের মতো, এবং সেই পাসওয়ার্ড দিয়েও ডিভাইসটাকে অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করা যায়। ওকে। বাট নর্মালি এই পাসওয়ার্ডটা খুব একটা দরকার পড়ে না, বিকজ মোবাইল থেকেই এটা ইজিলি হ্যান্ডেবল। ওকে। তো এবার ম্যাটার হচ্ছে যে এই যে ডিভাইস কন্ট্রোল প্যানেলটা আছে, এই কন্ট্রোল প্যানেলটা কি হয় না, বিভিন্ন সেন্সারের সঙ্গে কানেক্টিং থাকে। টোটাল 16টা সেন্সার আপনি এর সঙ্গে কানেক্ট করতে পারবেন। সেটা ইন প্রেজেন্টও করতে পারেন বা ইন ফিউচারও করতে পারেন।
মানে ধরুন আপনি বললেন যে এখন আপনি দুটো শাটার বা একটা লকার নিলেন, পরে আপনি শোরুম চেঞ্জ করলেন বা আপনি দেখলেন যে আরো কয়েকটা প্যানিক বাটন বা আরো একটা লকারের সেন্সর দরকার। সেক্ষেত্রে কন্ট্রোল প্যানেলের জন্য আপনাকে আলাদা করে কোনো পেমেন্ট করতে হবে না। আপনি যে সেন্সরের যা দাম সেটা পেমেন্ট করবেন অ্যান্ড সেটা এর সঙ্গে কানেকশন নিয়ে নেবেন। ওকে, তো এটা হয়ে গেল কন্ট্রোল প্যানেল। এরপরে হচ্ছে আমরা ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাটার সেন্সর। এটা হচ্ছে আপনার শাটার সেন্সর। এটা কিভাবে কাজ করে, মানে এখানে দুটো প্লেট থাকবে, এই ধরনের দুটো প্লেট, যেখানে দুটো প্লেট থাকবে, এদিকেও একটা প্লেট থাকবে, এদিকেও সেম একটা প্লেট থাকবে। এই প্লেটটা আপনার শাটারে যেটা লক প্যানেল আছে, মানে যেখানে আপনার যে প্যানেলটা আপনার গ্রাউন্ডকে টাচ করছে বা যে প্যানেলে লক থাকে, এটার সঙ্গে লকের কোনো কানেক্টিভিটি নেই। আপনি শাটারে রাইট লেফট মিডল যে কোনো জায়গায় এটাকে ইনস্টল করতে পারেন। শাটারে জাস্ট দুটো ড্রিল করে দুটো হোল করা হবে অ্যান্ড স্ক্রু দিয়ে এটাকে লাগিয়ে দেবে। এটা অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে দোকানের ভেতরের দিকে। ওকে, এবার যেহেতু শাটারে এটা ফিট হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে না, শাটার যখন উঠছে এটা শাটারের সঙ্গে উঠবে, এন্ড শাটার যখন ডাউন হবে এটাও শাটারের সঙ্গে ডাউন হবে। এবার শাটার যখনই ডাউন হবে সঙ্গে সঙ্গে কি হবে না, এই প্লানজারটা গ্রাউন্ডের প্রেসারের জন্য এই প্লানজারটা ভেতরে ইনপুট হয়ে যাবে। কারেক্ট? এবার আপনার শাটার ডাউন করলেন, শাটার লক হয়ে গেল। এরপরে যদি কেউ এসে আপনার শাটারটা ওপেন করার ট্রাই করে, সঙ্গে সঙ্গে কি হবে না, এই প্লানজারটা যেহেতু ও গ্রাউন্ডের প্রেসার ছাড়ছে, এই প্লানজারটা বেরোতে স্টার্ট করবে এবং এই প্লানজারটা বেরোনোর সঙ্গে সঙ্গে এই ডিভাইস সেন্সরটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যান্ড সঙ্গে সঙ্গে এখানে সিগন্যাল পাঠাবে কন্ট্রোল প্যানেলকে, অ্যান্ড কন্ট্রোল প্যানেলকে সিগন্যাল পাঠানোর সঙ্গে সঙ্গে কন্ট্রোল প্যানেল থেকে অ্যালার্ম অ্যান্ড কলিং স্টার্ট হবে। আচ্ছা, কন্ট্রোল প্যানেলে কলিং এর ফেসিলিটিটা একটু বলে দিই। এই ডিভাইসটাতে অ্যাকচুয়ালি এই কন্ট্রোল প্যানেলের মধ্যে আপনি 5টা মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এবার যখনই কোনো সেন্সর অ্যাক্টিভ হবে একে সিগন্যাল পাঠাবে, মানে কন্ট্রোল প্যানেলকে সিগন্যাল পাঠাবে। কন্ট্রোল প্যানেল সঙ্গে সঙ্গে চেক করবে ও নিজে অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভের ম্যাটারটা আমি একটু পরে বলছি। তো ফার্স্ট ও চেক করবে নিজে অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে। ও যদি অ্যাক্টিভ থাকে সঙ্গে সঙ্গে এখান থেকে একটা লাউড অ্যালার্ম বাজানো স্টার্ট করবে, দ্যাট ইজ দ্য 90 ডেসিবেল। ইটস এ হিউজ সাউন্ড। তো 90 ডেসিবেলের একটা সাউন্ড বাজানো স্টার্ট হবে অ্যান্ড তারপরে 5টা মোবাইল নাম্বারে আপনার এসএমএস পাঠাবে যে আপনার কত নম্বর সেন্সর অ্যাক্টিভ হয়েছে। কত নম্বর সেন্সর অ্যাক্টিভ হয়েছে সেটা এসএমএস কেন পাঠাবে, তার কারণটা হচ্ছে সেখানে আপনি এসএমএস থেকে আপনি বুঝে যেতে পারবেন যে আপনার চোর কোন দিকটা খুলছে বা খোলার চেষ্টা করছে। মানে ধরুন আপনার দুটো শাটার আছে, একটা ডোর আছে, তাহলে আপনি সেখান থেকে যদি আপনি ধরুন ওই নাম্বার দিয়ে আপনি বুঝতে পারবেন যে চোর কত নম্বর শাটার ওপেন করার চেষ্টা করছে, বা চোর দরজা দিয়ে ঢুকতে চাইছে না শাটার দিয়ে ঢুকতে চাইছে, না যদি লকারের সেন্সর অ্যাক্টিভ হয় দ্যাট মিন্স চোর অলরেডি ভেতরে ঢুকে গেছে। তো এই চ্যাপ্টার গুলো এর জন্য হচ্ছে ফার্স্ট এসএমএস পাঠাবে, তারপর ওয়ান বাই ওয়ান কল স্টার্ট করবে। কলটা কিভাবে যাবে না, ধরুন আপনি ইউজার ওয়ান, তো আপনাকে ফার্স্ট একটা কল করলো, আপনি ধরুন ফোনটা সাইলেন্ট আছে বা আপনি ফোনটা ঘুমাচ্ছেন, তো আপনি ফোনটা মিস করে গেলেন, তো কোনো অসুবিধা নেই, আপনি যদি ফোন না ধরেন ও সঙ্গে সঙ্গে ইউজার টু কে কল করবে। ইউজার টু এ ধরুন ফোনটা নট রিচেবল বা নেটওয়ার্কিং প্রবলেমের জন্য ফোনটা লাগছে না, তো যখনই ও ফোনটা কানেকশন পাবেন ও সঙ্গে সঙ্গে ইউজার থ্রি কে কল করবে। ইউজার থ্রিও ধরুন যদি ফোনটা না লাগে তাহলে ইউজার ফোর কে কল করবে, দেয়ার আফটার ইউজার ফাইভ কে কল করবে যদি কেউ ফোন না ধরে। এবার ধরে নেওয়া যাক যে ইউজার ফাইভও ফোনটা রিসিভ করলো না, সেক্ষেত্রে আবার আপনাকে মানে ইউজার ওয়ানে যিনি আছেন ওনার থেকে আবার কল করা স্টার্ট করবে এবং এই কলিংটা চলতেই থাকবে যতক্ষণ না কেউ ফোনটা রিসিভ করছে, অ্যান্ড অ্যালার্মও বাজতে থাকবে। অ্যালার্ম বন্ধ করার অন্য কোনো উপায় নেই। অ্যালার্ম বন্ধ করতে গেলে কোনো না কোনো ইউজারকে ফার্স্ট ফোনটা রিসিভ করতে হবে। এবার ফোনটা রিসিভ হলেই যে অ্যালার্ম বন্ধ হবে তাও না, ফোনটা যখনই কোনো ইউজার রিসিভ করবে তখন যেমন এসএমএস পাঠিয়েছিল কত নম্বর সেন্সর অ্যাক্টিভ হয়েছে, এখানে সঙ্গে সঙ্গে যেমন আইভিআরএস কলে আমরা কাস্টমার কেয়ারে কথা বলার সময় অটো রেকর্ডিং হয়, এখানেও সেম একটা রেকর্ডিং ভয়েস হবে। সেখানে আপনাকে সেম জিনিসটা বলবে যে আপনার শাটার অ্যাক্টিভেট হয়েছে না ডোর অ্যাক্টিভেট হয়েছে বা কত নম্বর সেন্সর অ্যাক্টিভ হয়েছে, এবং তারপর আপনাকে বিভিন্ন ধরনের অপশন দেবে যে আপনি যদি অ্যালার্ম বন্ধ করতে চান তাহলে এক প্রেস করুন বা দুই প্রেস করুন, এরকম অপশন দেবে। আমরা কাস্টমার কেয়ারে কথা বলার সময় যেমন ওয়ান টু প্রেস করে কমান্ড প্রোভাইড করি, সেম এখানেও আমরা সেরকম অনুযায়ী ওয়ান বা টু প্রেস করবো এবং সেই অনুযায়ী পুরো জিনিসটা কাজ করবে। ওকে, সো কন্ট্রোল প্যানেল তো ক্লিয়ার। তো আমি শাটারটাও বললাম। তো এটা হচ্ছে শাটার সেন্সর, যেখানে কি হবে না যখন এই প্লানজারটা বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে একে সিগন্যাল পাঠাবে অ্যান্ড অ্যালার্ম অ্যান্ড কলিং স্টার্ট হবে। ওকে, যেমন ধরুন আমি এই যে ডিভাইসটা এখন ডিঅ্যাক্টিভ পজিশনে আছে তাই কোনো অ্যালার্ম বাজছে না। এখন কথা হচ্ছে ডিঅ্যাক্টিভ আর অ্যাক্টিভটা কি। ডিঅ্যাক্টিভ আর অ্যাক্টিভ হচ্ছে আপনার যখন দোকান বন্ধ থাকবে, সরি দোকান যখন খোলা থাকছে তখন কি হবে না, কন্ট্রোল প্যানেল ডিঅ্যাক্টিভ পজিশনে থাকবে। তার কারণ হচ্ছে না হলে তো বারবার আপনার অ্যালার্ম বাজবে কল যাবে, তাহলে তো আপনি বিরক্ত হয়ে যাবেন। কারণ তখন তো ধরুন আপনি লকার খুলবেন বা শাটার খুলবেন বা ডোর খুলবেন, কারেক্ট?
তো সেই জন্য সেই সময় এটা কোনো কাজ করবে না। এটা তখনই কাজ করবে যখন আপনি অ্যাক্টিভ পজিশনে থাকবেন, মানে আপনার ডিভাইস অ্যাক্টিভ পজিশনে থাকবে, মানে দোকান বন্ধ করার পর। তাহলে এবার কথা হচ্ছে ডিঅ্যাক্টিভ আর অ্যাক্টিভটা আমরা কিভাবে করব। ডিঅ্যাক্টিভ আর অ্যাক্টিভটা দুটো ভাবে করা যায়। একটা হচ্ছে যে ম্যানুয়াল, আর একটা হচ্ছে অটোমেটিক। ম্যানুয়াল প্রসেসটা কি? ম্যানুয়াল প্রসেস হচ্ছে এই ডিভাইসের ভেতরে যে সিমটা আছে সেই সিমটাতে যে 5টা ইউজার অ্যাড করা হয়েছে, সেই যে কোনো একজন ইউজার এই সিমটাতে একটা কল করবে, এন্ড কল করলে তাকে একটা অপশন দেবে। ফার্স্ট বলবে যে ডিভাইসের এখন পজিশন কি, অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে, এন্ড তারপর তাকে বিভিন্ন অপশন দেবে যে আপনি ডিঅ্যাক্টিভের জন্য 1 প্রেস করুন, অ্যাক্টিভেটের জন্য 2 প্রেস করুন। তো আমাকে দোকান বন্ধ করার সময়, সোজা কথা হচ্ছে দোকান বন্ধ করার সময় জাস্ট একটা কল করে আমাকে অ্যাক্টিভ করে দিতে হবে 1 বা 2 প্রেস করে। আবার দোকান খোলার আগে সেম আমি একটা কল করে ডিভাইসটাকে, সরি আমি ভুল বললাম, যখন আমি দোকান বন্ধ করব তখন আমি এটাকে কল করে, জাস্ট একটা কল করে 1 বা 2 প্রেস করে আমি ডিভাইসটাকে অ্যাক্টিভ পজিশনে করে দেবো। আবার সকালে যখন আমি দোকান খুলবো তখন আমি সেম কল করে ডিভাইসটাকে আমি ডিঅ্যাক্টিভ করে দেবো। ওকে। সো এবার আমি আসছি যে এটা হয়ে গেল অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ম্যানুয়াল পজিশন। নাও আই কাম টু দা অটোমেটিক। কিভাবে হবে অটোমেটিক? আমরাও করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি এর মধ্যে টাইমিং সেট আউট করে দিতে পারেন। ধরুন এটা আপনি রাত্রি 9টার সময় আপনি দোকান বন্ধ করছেন, তো বা রাত্রি 8টায় দোকান বন্ধ করছেন, তো আপনি একটা টাইম সেট করে দিলেন যে রাত্রি 9টার সময় আমার ডিভাইসটা অটো অ্যাক্টিভ হয়ে যাবে। আবার সকাল 8টার সময় আপনি ধরুন দোকান ওপেন করেন, বা 9টায় দোকান ওপেন করেন, সকাল 9টায় আপনি বলে দিলেন যে সকাল 8টায় ডিভাইস অটো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো সেই টাইমও সেট আউট করে দিতে হবে। ইভেন আপনার যদি উইকলি কোনো ডে অফ থাকে, অনেকে থাকে না সানডে অফ বা থার্সডে অফ, তো সেটাও আপনি মেনশন করে দিতে পারেন। তাহলে সেই দিনে, মানে সানডে ধরুন আপনার অফ, তো সানডে ডিভাইসটা একবারও ডিঅ্যাক্টিভ হবে না, ও ফুল ডে অ্যাক্টিভ মোডে থাকবে। তো সেটাও আপনি করতে পারেন। ওকে। তো এখন দেখুন এই যে এখন আমার ডিভাইস ডিঅ্যাক্টিভ পজিশনে আছে, তো দেখুন আমি শাটারের এই যে প্ল্যানজারটা এইটার দিকে তাকাবেন, এখানে একটা লাইট দেখতে পাবেন। ধরুন আমি শাটারটা বন্ধ করলাম, এই প্ল্যানজারটাকে খুললাম, দেখুন এখানে সেন্স করছে তাই এই লাইটটা জ্বলছে, এবং লাইটটা দেখুন ইয়েলো কালার হচ্ছে। আবার চেক করুন, দেখুন ইয়েলো কালারের একটা লাইট জ্বলছে। তো এটা কেন আজ হচ্ছে না, এটা হচ্ছে যে এর সঙ্গে পেয়ার করা আছে, মানে কানেকশন করা আছে, তাই ইয়েলো লাইট জ্বলছে। যদি পেয়ার বা কানেকশন না করা থাকে তাহলে এটা এখানে রেড লাইট জ্বলবে। যেমন ধরুন সাপোজ বলছি, এটা হচ্ছে, এটা যেমন আমি শাটার সেন্সর বললাম, এটা হচ্ছে ডোর সেন্সর। এবার এই ডোর সেন্সর কিভাবে কাজ করে? ডোর সেন্সরের কাজ হচ্ছে যে এই দুটো যখনই দুটো থেকে আলাদা হয়ে যাবে তখনই এ অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে। এবার এটা কোথায় থাকবে? যদি এক পাল্লার দরজা হয় তাহলে একটা দরজায় থাকবে আর একটা ফ্রেমে থাকবে, আর যদি দু পাল্লা হয় তাহলে দুটো দরজাতে থাকবে। এবার যখনই দরজা খুলবে তখন কি হবে? এই দুটো আলাদা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো যেমন ধরুন আমি এই দুটোকে আলাদা করছি, আপনি লাইটটা চেক করবেন, এই যে এখানে কন্ট্রোল প্যানেল লাইটটা চেক করুন, দেখুন আমি এই দুটোকে আলাদা করছি, সঙ্গে সঙ্গে দেখুন এখানে রেড লাইট জ্বলছে। রেড লাইট জ্বলার মানে হচ্ছে এটা আমার পেয়ার করা নেই, তাই রেড লাইট জ্বলছে। এটা যদি পেয়ারিং থাকতো তাহলে ইয়েলো লাইট জ্বলতো। তো এটা হচ্ছে ডোর সেন্সর। এটা হচ্ছে ভাইব্রেশন সেন্সর। ভাইব্রেশন সেন্সরের কাজ কি? যে কোনো ধরনের ভাইব্রেশনকে ট্রেস করে। এখন কথা হচ্ছে ভাইব্রেশন সেন্সর আমরা কোথায় ইউজ করি? ভাইব্রেশন সেন্সর আমরা যে কোনো গ্লাস ডোর বা গ্লাস ওয়াল বা লকারে ইউজ করতে পারি। বেসিক্যালি এটা জাস্ট লকারে লাগানো থাকবে, বা ডোরে গ্লাস ওয়াল বা গ্লাস ডোর যেটা আছে সেখানে লাগানো থাকবে। এবার ম্যাটারটা হচ্ছে ধরুন আপনি লকারে লাগানো আছে এবং লকার আপনার লক করা আছে। সেই অবস্থায় যদি কেউ লকারটা খুলতে চায় তাহলে সে কি করবে? সে তিনটে জিনিসই করবে। আপনাকে ফার্স্ট হচ্ছে, আপনার যদি লকার ভাঙার চেষ্টা করে বা তালা ভাঙার চেষ্টা করে বা লকারের লক ভাঙার চেষ্টা করে, তো কি করবে? বাইরে থেকে হ্যামারিং করবে। যখনই সে বাইরে থেকে হ্যামারিং করবে একটা মিনিমাম ভাইব্রেশন হবে, বা ধরুন লকারটাকে সে গ্যাস কাটার দিয়ে কাট আউট করবে, তো এই দুটো ক্ষেত্রেই একটা মিনিমাম ভাইব্রেশন হবে। তো সেই যখনই এই ভাইব্রেশনটা হবে সঙ্গে সঙ্গে এই সেন্সরটা অ্যাক্টিভ হয়ে যাবে এন্ড একে সঙ্গে সঙ্গে সিগন্যাল পাঠাবে। ওকে। এন্ড সঙ্গে সঙ্গে অ্যালার্ম এন্ড কলিং যেটা আমি বলেছিলাম সেটা সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যাবে। বা গ্লাস ডোরের ক্ষেত্রে ধরুন লক করা আছে, এবার গ্লাস ডোর ও যদি ভেতরে ঢুকতে চায় তাহলে সে কি করবে না, গ্লাস ডোর গ্লাসটাকে ভাঙার চেষ্টা করবে বা লকটাকে কাটার চেষ্টা করবে, সেক্ষেত্রেও ডোরটা মিনিমাম একটা ভাইব্রেশন হবে। তো যখনই সেটা ভাইব্রেশন হবে এর সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে এন্ড সঙ্গে সঙ্গে এখান থেকে অ্যালার্ম এন্ড কলিং স্টার্ট হয়ে যাবে। আমি জাস্ট এটার একটা ডেমো দেখাচ্ছি। আপনারা এই লাইটটার দিকে চুজ করুন, বা এখানেও একটা লাইট জ্বলবে, দেবেন এই লাইটটা দেখাটা একটু চাপের। আপনারা এই লাইটটা দেখলে বুঝতে পারবেন যে সেন্স করছে। ধরুন আমি ভাইব্রেশন এই সেন্সরটাকে হালকা একটু নাড়ালাম, দেখুন সেন্স করে নিচ্ছে, দেখুন সেন্স করে নিচ্ছে। তো এটা হচ্ছে ভাইব্রেশন সেন্সরের কাজ। যে কোনো একটু ভাইব্রেট হওয়ার সঙ্গে সঙ্গে
এটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা হলো ভাইব্রেশন সেন্সর। এবার আমি আসছি যে মোশন সেন্সর। তো এটা হচ্ছে আমাদের মোশন সেন্সর। এই মোশন সেন্সরের কাজ কি? মোশন সেন্সরের কাজ হচ্ছে যে যে কোনো ধরনের মোশন যখনই হবে তখনই এ সেটাকে সেন্স করবে। ওকে, যেমন ধরুন আমি এর ওপর দিয়ে হাতটাকে জাস্ট ইয়ে করলাম, দেখুন এখানে দেখুন লাইট জ্বলছে। তো এবার মোশন সেন্সর আপনারা কখন লাগাবেন? মোশন সেন্সর হচ্ছে ধরুন আপনি যেটা আপনি ধরুন বলছেন যে, বা আপনার ওখানে যদি এ ধরনের ঘটনা ঘটে যে এইখানে শাটার সেন্সরটা কিভাবে কাজ করছে না, শাটারটা যদি ওপর দিকে টেনে তোলে মানে পুল করে ওপর দিকে বা বাইরের দিকে পুল করে, তখন এই প্লানজারটা বেরোচ্ছে। এবার ধরুন আপনি বলতেই পারেন যে এটা তো প্লানজারটা বেরোচ্ছে শাটারটাকে উপর দিকে টেনে তুললে বা বাইরের দিকে টেনে তুললে, বাট যদি শাটারটাকে মাঝখান থেকে কেউ গ্যাস কাটার দিয়ে কেটে দেয়, বা ধরুন আপনার দোকানে বা বাড়িতে দেওয়াল কেটে ঢুকলো, তাহলে সেক্ষেত্রে তো কোনো সেন্সার অ্যাক্টিভ হচ্ছে না, বিকজ না তো সে ডোর ডোর খুলছে না শাটার ওপেন করছে। যদি না আপনার কাছে লকার থাকে এবং লকার সেন্সার যদি না থাকে, যতক্ষণ না সে লকারের কাছে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ট্রেস করতে পারছেন না। সেক্ষেত্রে এই মোশন সেন্সারটা আপনাকে হেল্প করবে। এর কাজ কি না, এটা আপনার দোকানের ভেতরে বা আপনার বাড়ির ভেতরে থাকবে এবং এটা দেওয়ালে জাস্ট হ্যাং করা থাকবে দেওয়ালে, এবং এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে যেখানে রাখা আছে সেখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যে কোনো ধরনের কোনো মুভমেন্ট যখনই হবে তখনই এই সেন্সরটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার জেনারেল একটা কোশ্চেন আছে মোশন সেন্সরের ক্ষেত্রে, যে তার মানে তো পোকা মাকড় বা ইঁদুর বিড়াল এগুলো গেলেও সেন্স করবে। দেখুন এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে মোশন সেন্সর, এই যে মোশন সেন্সরটা এটার মধ্যে পেট ইমিউনিটি সেন্সিং অ্যাক্টিভ করা আছে, মানে হচ্ছে ইঁদুর বিড়াল পোকামাকড় এগুলো গেলে ও নর্মালি সেন্স করবে না। বাট তারপরে একটা চান্সেস থাকে, চান্সেসটা কি না, এটা তো একটা ছোট ডিভাইস, ধরুন এর ভেতরে তো কোনো পিকচার দেওয়া নেই যে এ এলে সেন্স করবে এ এলে করবে না, একটা লজিকে চলে। লজিকটা কি না, যে অবজেক্টটা মুভ করছে সেই অবজেক্টটার সাইজ কত সেটার উপর ডিপেন্ড করছে। তো নর্মালি ধরুন গ্রাউন্ডে যদি কোনো ইঁদুর ঘুরে বেড়ায় সেন্স করা সেন্স করবে না, এটাই নর্মাল। কিন্তু ধরুন ইঁদুরটা ধরুন একটা 5 ফিট হাইটের কোনো একটা টেবিল আছে, সেই টেবিলের ওপর ঘুরছে। তো যখনই ও টেবিলের ওপর ঘুরবে তখন কি হচ্ছে না, ও দেখছে কি অবজেক্টটা হচ্ছে 5 ফিট হাইট। তো মেবি না করা উচিত, বাট তার মধ্যে 20% চান্সেস কিন্তু থাকে সেন্স করার। তো মোশন সেন্সর যদি আপনি নিতে চান, মোশন সেন্সরেরই একটা নেগেটিভ আছে, বাট এটা অনেকই কম। তো আপনাকে নর্মালি ভেবে নিতে হবে যে মোশন সেন্সরে যদি কখনো ফলস মানে এ ধরনের ইয়ে করে, মানে হঠাৎ করে যদি অ্যালার্ম বাজে বা আপনার কাছে কল আসে এবং আপনি যখন বলবে যে আপনার কাছে মোশন সেন্সর অ্যাক্টিভ হয়েছে, তখন আপনার কাছে সিসিটিভি থাকলে আপনি একবার চেক করে নেওয়াটা বেটার। আর যদি বাড়িতে বা দোকানে প্রচন্ড ইঁদুরের প্রবলেম থাকে, তাহলে আমি বলবো মোশন সেন্সর ইউজ না করাটাই বেটার। কারণ ফলস কমিটমেন্ট করে লাভ নেই। যদি ইঁদুর টেবিলের ওপর দিয়ে ঘোরে, সব সময় করবে এটাও বলছি না, ম্যাক্সিমাম টাইমই করবে না, বাট তবু 10% 20% চান্সেস কিন্তু থাকে। কারণ অ্যাজ পার আমরা প্র্যাকটিক্যাল দেখেছি যে 10% 20% ক্ষেত্রে এই জিনিসটা সেন্স করছে। ওকে, তো এটার কাজ বেসিক্যালি সেখানেই, যদি আপনার মনে হয় যে আপনার দোকানে বা বাড়িতে কেউ যদি দেওয়াল কেটে বা শাটারকে গ্যাস কাটার দিয়ে কেটে এইভাবে যদি কেউ এন্ট্রি নেয়, তাহলে এটা তখন এটা নেওয়ার দরকার আছে। আদারওয়াইজ মোশন সেন্সরের দরকার নেই। এবার সেটা আপনিই বুঝবেন আপনার এরিয়ায় কতটা মানে কি কেমন আপনার যেখানে আছে সেখানে জায়গাটা কেমন। ধরুন ধরুন শাটার হঠাৎ করে কেটে দেওয়া তো অত সহজ নয়, শাটার গ্যাস কাটার দিয়ে কাটতে একটু টাইম লাগবে। বা দেওয়াল ভেঙে ঢোকা মানে হচ্ছে আপনার পেছন দিকটা যদি ফাঁকা থাকে সেক্ষেত্রেই ওরা দেওয়াল ভাঙতে পারে বা দেওয়াল কাটতে পারে। ওকে, তো সেক্ষেত্রে আপনি মোশন সেন্সর ইউজ করতে পারেন। প্রচুর ইঁদুরের উৎপাত না থাকলে আরামসে ইউজ করতে পারেন, বাট নর্মাল ইঁদুর থাকলে নর্মাল ব্যবসার জায়গায় ইঁদুর থাকেই। তো বাকি যদি প্রচুর না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, ইউজ করতেই পারেন মোশন সেন্সর। তো এটা হয়ে গেল মোশন সেন্সর। এটাও দেখুন আমি এই লাইটটার দিকে তাকান তাহলে আরো বেটার বুঝতে পারবেন। এটা যখনই দেখুন আমি এটার উপর দিয়ে একটা হাতটাকে জাস্ট টাচ করি, দেখুন এখানে লাইট জ্বলছে। এই লাইটটা হচ্ছে কি না, এই যখনই আমি এটাকে মুভমেন্ট করাচ্ছি সঙ্গে সঙ্গে সেন্স করছে, এখানেও দেখুন একটা লাইট জ্বলছে এখানেও একটা লাইট জ্বলছে। তো দ্যাট ইজ দ্য মোশন সেন্সর। নেক্সট আমি যে ডিভাইসটাতে আসছি সেটা হচ্ছে, সেটার বেসিক্যালি রাত্রে কোনো কাজ নেই। ওকে, দিস ইজ দ্য প্যানিক বাটন। এটাও ওয়্যারলেস। এই বাটনটার কাজ হচ্ছে যে এই যে এতক্ষণ ধরে আমি যে ডিভাইস গুলো দেখালাম, এই শাটার, ডোর, ভাইব্রেশন, মোশন, এগুলো কি কাজ না, এগুলো হচ্ছে রাত্রে বেলায় যখন আপনার দোকান বা বাড়ি বন্ধ থাকছে সেই অবস্থায় এটা কাজ করবে। বাট প্যানিক বাটনের কাজ হচ্ছে দিনের বেলায়, যখন আপনার শোরুম ওপেন আছে,
বা মানে শোরুম দিয়েই আমি বলছি যে শোরুম ওপেন আছে বা দোকান ওপেন আছে, সেই অবস্থায় ধরুন ৩-৪ জন এসে কোনো ঝামেলা করার চেষ্টা করছে উইথ আর্মস অর উইদাউট আর্মস। তো তখন তো আপনাদের কিছু করার থাকবে না। তো এই বাটনগুলো বেসিক্যালি লোকে কি করে না পায়ের কাছে বা টেবিলের তলায় রেখে দেয় এবং যখনই এই বাটন প্রেস করা হবে, মানে যখনই আপনি এখানে প্রেস করবেন, সঙ্গে সঙ্গে এখান থেকে অ্যালার্ম বাজবে প্লাস কলিং স্টার্ট হবে। এর একটা বিশেষত্ব হচ্ছে যে প্যানিক বাটন যখন প্রেস হবে তখন এই ডিভাইস অ্যাক্টিভ থাকুক বা ডিঅ্যাক্টিভ থাকুক দুটো অবস্থাতেই কাজ করবে। মানে দোকান যখন বন্ধ আছে তখন ধরুন আপনার মেন প্যানেল ডিঅ্যাক্টিভ আছে, তখন এই সমস্ত সেন্সর গুলো মানে ডোর ভাইব্রেশন এগুলো কোনো কাজ করছে না, ঠিক আছে। কিন্তু প্যানিক বাটন সেই সময় যদি আপনি প্যানিক বাটন প্রেস করেন সঙ্গে সঙ্গে বাই ফোর্স ডিভাইসটাকে অ্যাক্টিভ করে দেবে অ্যান্ড সঙ্গে সঙ্গে অ্যালার্ম অ্যান্ড কলিং স্টার্ট হয়ে যাবে। এটা বেসিক্যালি রবারির ক্ষেত্রে ইউজ হয় এবং অ্যাজ পার কাস্টমার্স নিড আপনারা দুটো তিনটে চারটে যেটা খুশি রাখতে পারেন। এর সঙ্গে কোনো ওয়্যার কানেক্টিভিটি নেই, তো আপনারা যটা খুশি নিতে পারেন এবং জাস্ট আপনার পায়ের কাছে এটাকে রাখতে হবে। ওকে, সো দ্যাট ইজ দ্য প্যানিক বাটনের ওয়ার্ক। ওকে, যেমন দেখুন এটা যেহেতু পেয়ার নেই, আমি দেখুন এখানে প্রেস করব সঙ্গে সঙ্গে দেখবেন এখানে লাইট জ্বলবে। ধরুন আমি প্রেস করলাম, দেখুন লাইট জ্বলছে। তো এটা হচ্ছে প্যানিক বাটন। এক্ষেত্রে আরেকটা জিনিস ফেসিলিটি এই প্যানিক বাটনে আছে যেটা আমি একটু বলে দিতে চাই, বিকজ অনেক দোকানদার এই জিনিসটাও চায় বা অনেক শোরুম এটাও চায় যে তাদের একটা ম্যাটার থাকে যে যখন তাদের ওখানে রবারি হবে বেসিক্যালি তাদের হাতেও আর্মস থাকবে। তো যখন আর্মস থাকবে সেই অবস্থায় আপনি যদিও রিস্ক নেবেন, আপনার কোনো স্টাফ কি তার লাইফ রিস্ক নেবে? কারণ তারা যদি জানে যে এই বাটনটা প্রেস করবো আর সঙ্গে সঙ্গে এখানে অ্যালার্ম বাজবে, তো তাদের হাতেও আর্মস থাকবে, তারা যে কোনো সময় শুট করে দিতে পারে বা অন্য কিছু করে দিতে পারে, কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে আপনারা যদি চান এই ডিভাইসটা সাউন্ডটাকে আপনারা অফ করে দিতে পারেন। মানে আপনি বাটন প্রেস করবেন, কোনো সাউন্ড হবে না, কেউ কিছু বুঝতে পারবে না, বাট যেমন আমি কল আর এসএমএস এর ফিচার্সটা বলেছিলাম সেরকম কল যাওয়া স্টার্ট হবে স্বাভাবিকভাবে। ধরুন আপনি শোরুমে আছেন, আপনার বাড়ির লোকেদের নাম্বার অ্যাড করা আছে, এবার যখনই সকালবেলায় কোনো ইনসিডেন্ট হলো আপনি বাটন প্রেস করলেন, তো এবং তাদের কাছে ফার্স্ট এসএমএস গেল, এসএমএস যদি নাও দেখেন তারপরে তাদের কাছে কল যাবে এবং কল তো একটা নাম্বার থেকেই যাবে, অবশ্যই সেই নাম্বারটা তাদের মোবাইলে সেভ থাকবে। তো প্রথম কথা হচ্ছে যখনই তারা দেখবে সিকিউরিটি ডিভাইস থেকে কল এসছে, তো এবং তারা রিসিভ করার সঙ্গে সঙ্গে যখন তারা বলবে এবং অটো ভয়েস কলে যখন বলবে যে প্যানিক বাটন প্রেস করা হয়েছে, তো সঙ্গে সঙ্গে তারা লোকাল পুলিশ বা লোকাল পাবলিককে ইনফর্ম করতে পারবে এবং জিনিসটাকে আটকানো যেতে পারে। বেসিক্যালি আমাদের প্রত্যেকটা সেন্সরের কাজ হচ্ছে যে মুহূর্তে আপনার কোনো ঘটনা দুর্ঘটনা ঘটছে সেই মুহূর্তে আপনাকে ইনফরমেশনটা শেয়ার করে দেওয়া, যাতে আপনি সেই ইনফরমেশনটা পেয়ে ঘটনাটাকে আহ, মানে আটকাতে পারেন। কারেক্ট? আমরা যদি জানতে পারি যে হ্যাঁ এখানে চুরি হচ্ছে আমার দোকানে বা আমার বাড়িতে কিছু হচ্ছে, তাহলে ঘটনাটা জানতে পারলে আমাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা, না আমরা সেই অনুযায়ী অনেক কিছু ব্যবস্থা নিতে পারি, সেটা পুলিশের সহযোগিতাই হোক বা লোকাল পাবলিকের সহযোগিতাই হোক। ওকে, আর এটা হচ্ছে আমাদের স্মোক সেন্সার। এটা তো আলাদা করে কিছু বলার নেই, এটার বেসিক্যালি কাজ হচ্ছে যে কোনো ধরনের স্মোক যখনই হবে তখনই এটা অটো অ্যাক্টিভ হয়ে যাবে এন্ড সঙ্গে সঙ্গে একে একটা সিগন্যাল পাঠাবে এন্ড এখান থেকে অ্যালার্ম এন্ড কলিং স্টার্ট হয়ে যাবে। এই ডিভাইসটাও খুব এফেক্টিভ, তার কারণ হচ্ছে যে দেখুন যে কোনো ধরনের ফায়ার ইনসিডেন্ট যখন হয় তখন ঘটনাটা কি হয় না, আমরা দোকান বা আপনার গোডাউন যাই হোক যখন বন্ধ থাকে, এবার তখন যদি কোনো আগুনের ঘটনা ঘটে আপনারা জানতে পারেন যখন, তখন আগুন একটা ডিভাস্টেটিং মোডে চলে যায়। তারপরে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়, ফায়ার ব্রিগেড আসে, তারপরে আগুন নেভানো হয় বা লোকাল পাবলিকের সহযোগিতা আগুন নেভানো হয়। কিন্তু আলটিমেটলি তখন যা যা হওয়ার সেটা হয়ে যায়। ম্যাক্সিমাম ফায়ার ইনসিডেন্টে দেখা যায় 80%, 90% বা কখনো কখনো 100% লস যা হওয়ার হয়ে গেছে। বাট আপনি একটা জিনিস ভাবুন, এখানে তো আগুনটা কেউ পেট্রোল ঢেলে লাগাচ্ছে না, আগুনটা এখানে লাগছে হচ্ছে কোনো একটা ছোট্ট জিনিস পুড়তে পুড়তে। এবং যখন ওই ছোট্ট জিনিস, কোনো একটা ছোট্ট জিনিস পুড়ছে, যখন ওটা পুড়ছে তখন কিন্তু ফার্স্ট যে জিনিসটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে স্মোক বা ধোঁয়া। তো যদি ওই ধোঁয়াটাকে, যখন ধোঁয়া উঠছে একটা ছোট্ট ধোঁয়া উঠছে, সেই ধোঁয়াটাতেই যদি আপনি জেনে যেতে পারেন যে আপনার ওখানে কোনো একটা ফায়ার ইনসিডেন্ট হতে চলেছে বা হচ্ছে, এবং তখনই আপনি যদি ব্যবস্থা নিয়ে জিনিসটাকে আটকে দিতে পারেন, তাহলে আপনার লসটা হয়তো কিছুই হবে না বা হলেও 5% বা 10% লসই আপনি জিনিসটাকে আটকাতে পারবেন। বাট অরিজিনালি সেই ঘটনা তো ঘটে না। মেন প্রবলেম হয়ে যায় যে আমরা যখন জানি আগুনের ঘটনা তখন আর কিছু করার থাকে না। আর ফায়ার, আপনি যে প্রত্যেকটা দোকান বা প্রত্যেকটা শোরুমকে আপনি যে ধরনের আমার ফায়ার ইয়ে চলে সেখানে যেভাবে সেগুলো লাগানো হয় সেগুলো হচ্ছে অনেকটাই কস্টলি, তো সেটাও অনেকের পক্ষে ইনস্টল করা সম্ভব হয় না। তো
তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই কন্ট্রোল প্যানেল এবং ফায়ার সেন্সর নিয়ে আপনারা ভাবতে পারেন, যাতে আপনার দোকান বা বাড়ি বা এবং আপনার প্রিয়জনেরা সবাই সুস্থ থাকবে এবং অ্যান্ড অলসো প্রোটেক্টেড থাকবে অ্যাকচুয়ালি। ওকে, সো আমি ডিভাইস গুলো তো সবই বললাম। এরপরে আমি একবার দেখাবো একটা প্র্যাকটিক্যাল ডেমো, যে কিভাবে কল আসছে বা এসএমএস আসে বা সমস্ত কিছু। সো আমি সেটার জন্য আমি এই শাটার সেন্সরটা দিয়ে বেসিক্যালি দেখাবো, যে শাটার সেন্সরটা যখন অ্যাক্টিভ হচ্ছে তখন কিভাবে কল আসছে বা এসএমএস আসছে বা কিভাবে আমি অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করছি। সো লেটস সি দ্য ডেমো। তো ফার্স্ট আমাকে কি করতে হবে, আমি এখানে ম্যানুয়াল প্রসেস ইউজ করব। তো সাপোজ আমি দোকান বন্ধ করছি, তো সেই সময় আমাকে এখানে দোকান বন্ধ করার জন্য আমাকে কি করতে হবে না, এই ডিভাইসটাকে কন্ট্রোল প্যানেলকে ফার্স্ট অ্যাক্টিভ পজিশনে আনতে হবে। তো অ্যাক্টিভ পজিশনে আমি কিভাবে আনবো না, আমি এখানে জাস্ট একটা কল করব। তো আমি জাস্ট একটা কল করছি, নর্মাল কল, এবং কল করলে আপনি শুনতেও পাবেন। তো জাস্ট এ মিনিট, এটা কোনো কারণে কথাগুলো শোনা যাচ্ছে না, আরেকবার কল করি। জাস্ট এখানে একটা কল করলাম, স্পিকারে দিলাম। আমি ফার্স্ট বলে দিই, আমি যখন কল করছি তখন ও ফার্স্ট বলছে যে কন্ট্রোল প্যানেলের এখন পজিশন কি, মানে এখন ডিঅ্যাক্টিভ আছে না অ্যাক্টিভ আছে। তারপরে ও বলছে যে আপনি যদি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে আপনি 1 প্রেস করুন, আপনি যদি অ্যাক্টিভ করতে চান তাহলে আপনি 2 প্রেস করুন, আপনি যদি ব্যাটারি স্ট্রেন্থ জানতে চান তাহলে আপনি 3 প্রেস করুন, এরকম বিভিন্ন অপশন দিচ্ছে। তো আমি আরেকবার কল করব, তাহলে জাস্ট এটা কল করলাম, স্পিকারে দিলাম, একটু ভালো করে শুনবেন। প্রথম বললো যে আমি ডিঅ্যাক্টিভ আছে, সো প্রেস 2 ফর অ্যাক্টিভেট। তো আমি জাস্ট এখানে 2 প্রেস করলাম, এখানে কনফার্মেশন করে দিল যে ডিভাইস অ্যাক্টিভ হয়ে গেছে। তো এবার আমি ফোনটা কেটে দিতে পারি। তো এই যে অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ যেটা, এটা ওই 5 জন ইউজারের মধ্যে যে কেউ করতে পারে। বাট যখনই কেউ এটাকে অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করবে, সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা এসএমএস চলে আসবে। দেখুন আমি এখানে অ্যাক্টিভ করলাম, তো সঙ্গে সঙ্গে এখানে একটা এসএমএস চলে এলো যে সিস্টেম অ্যাক্টিভেটেড বাই হুইচ নাম্বার, মানে কোন ইউজার এটাকে অ্যাক্টিভ করলো এবং সিস্টেমের এই মুহূর্তে ব্যাটারি স্ট্রেংথ কি আছে। ওকে, তো এখন আমার ডিভাইস অ্যাক্টিভ হয়ে গেছে। এবার ধরুন আমি অ্যাক্টিভ করলাম, এবার ধরুন আপনি শাটার ডাউন করলেন, মানে প্লানজারটা বন্ধ করে দিলেন। শাটার ডাউন হলে প্লানজারটা বন্ধ হবে। এরপরে যদি কেউ এসে শাটারটা ওপেন করার ট্রাই করে, কি করবে, সে ওপর দিয়ে পুল করবে বা বাইরে দিয়ে টানবে। যখনই সেটা হবে কি হবে না, এখান থেকে অ্যালার্ম বাজানো স্টার্ট হবে, আমার কাছে এসএমএস আসবে, প্লাস তারপরে কল আসা স্টার্ট হবে। ওকে, সো সাপোজ ধরুন আপনার শাটারটা কেউ খুললো, শাটার ওপেন হলো, অ্যালার্ম বাজানো স্টার্ট হয়ে গেল। তো এবার আমার কাছে দেখুন এসএমএস চলে এলো, সিস্টেম অ্যালার্ম ট্রিগার ফ্রম কত নম্বর সেন্সার, এখানে এটা দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, তো এরপরে আমার কাছে কল আসবে।
কলটা চলে এসছে, এটা আমি কলটাকে রিসিভ করছি অ্যান্ড স্পিকারে দিচ্ছি। তো ফার্স্ট আমাকে বলছে কত নম্বর সেন্সার অ্যাক্টিভ হয়েছে অ্যান্ড ডিঅ্যাক্টিভ করার জন্য 1 প্রেস করতে বলছে। তো আমি 1 প্রেস করলাম। তো এবার এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। ঠিক আছে, তো এটা কখনো কখনো একটু টাইম লাগতে পারে, বিকজ হচ্ছে যে এত টাইম নেয় না, মেবি আজকে নেটওয়ার্কিং কোনো প্রবলেমের জন্য একটু টাইম লাগতে পারে, 2-4 সেকেন্ড টাইম এক্সট্রা নিতে পারে, বিকজ অনেক সময় আমরা নর্মাল যখন কল করি তখনও তো অনেক সময় কল ইয়ে হয় না। তো যখনই আমি ডিঅ্যাক্টিভ করছি দেখুন এখানে ডিঅ্যাক্টিভ হয়ে গেল, সিস্টেম ডিঅ্যাক্টিভেটেড বাই, এখানে আবার এসএমএস দিয়ে দিল যে সিস্টেম ডিঅ্যাক্টিভেটেড বাই হুইচ ইউজার অ্যান্ড অলসো সিস্টেমের এই মুহূর্তে ব্যাটারি স্ট্রেংথ কি আছে। তো এটা হলো টোটাল আমাদের কল বা এসএমএস এর ফিচার্স। তো এইভাবেই কল অ্যান্ড এসএমএস আসবে। যেমন ধরুন আমার কাছে কল এলো, এবার আমি যদি কলটা রিসিভ না করতাম তাহলে ওই ইউজার 2 কে কল করতো, যদি আমার ইউজার 2 অ্যাড করা থাকে, এরকম নয় যে 5টা নাম্বারই আপনাকে অ্যাড করতে হবে। তো আপনি যদি থাকে তাহলে ইউজার 2 তে কল যাবে, ইউজার 2 যদি ফোন না ধরে তো সেম ইউজার 3 আর না হলে 4 আর 5 অবধি কল যাবে, যদি কেউ না ফোন ধরে আবার ওই ইউজার 1 থেকে স্টার্ট করবে। সো দ্যাট ইজ দ্য কমপ্লিট ডিভাইস। এছাড়া আরেকটা জিনিসের মানুষের রিকোয়ারমেন্ট থাকে, যেটা হচ্ছে যে এক্সটার্নাল সাউন্ড। ঠিক আছে, মানে অনেকেই বলে যে ঠিক আছে আপনাদের যে সাউন্ডটা হচ্ছে সেটা তো 90 ডেসিবেলের সাউন্ড, সবই ঠিক আছে, একটু 90 ডেসিবেল সাউন্ড সম্পর্কে একটু বলে দিই। 90 ডেসিবেল সাউন্ড মানে এটা কিন্তু কিছু কম সাউন্ড নয়, ইটস এ হিউজ সাউন্ড। বিকজ আমাদের নর্মালি গভর্নমেন্ট পারমিটেবল সাউন্ড হচ্ছে, যে কোনো ফাংশনে গভর্নমেন্ট পারমিটেবল সাউন্ড হচ্ছে 60 ডেসিবেল। বাট সেক্ষেত্রে আমরা এখানে এই ডিভাইসটা থেকে 90 ডেসিবেলের সাউন্ড বেরোচ্ছে। সো ইটস এ হিউজ সাউন্ড। বাট তারপরে একটা ঘটনা থাকে যে অনেকে বলেন যে না এটা তো শোরুমের ভেতরে থাকছে, তো আমার বাইরের লোককে বেশি করে জানানো দরকার, তো সেক্ষেত্রে এরকম কিছু ব্যবস্থা আছে কিনা। সেক্ষেত্রে আমি বলি যে অবশ্যই আমাদের ব্যবস্থা আছে, আপনি চাইলে এক্সটার্নাল সাউন্ডার ইউজ করতে পারেন, দ্যাট ইজ দ্য হুটার। এটাও ওয়্যারলেস কানেক্টিভিটি, এটা ব্যাটারি ব্যাকআপও থাকে, জাস্ট আপনার শোরুমের বাইরে আপনি লাগাতে পারেন, শোরুমের বাইরে লাগানো থাকবে। এর সঙ্গে আরো কিছু জিনিস থাকে, সেগুলো তো দেখাচ্ছি না আমি আর। এর সঙ্গে ব্যাটারি থাকে, অ্যাডাপ্টার থাকে, আরো কিছু জিনিসপত্র থাকে। তো এটা আপনার শোরুমের বাইরে লাগানো থাকবে এবং এটা থেকে যে সাউন্ড বেরোবে দ্যাট ইজ দ্য 130 ডেসিবেল। সো ইটস এ হিউজ সাউন্ড। এটা যদি নেন তো এটা কি হবে না, যখনই কোনো সেন্সর অ্যাক্টিভ হবে, সেটা প্যানিক বাটন হোক বা শাটার হোক বা যে কোনো সেন্সর যখনই অ্যাক্টিভ হবে সঙ্গে সঙ্গে এখান থেকেও সাউন্ড বেরোবে, প্লাস এখান থেকেও সাউন্ড বেরোবে। ওকে, সো দুটো সাউন্ডই কাজ করবে এবং ইটস এ হিউজ সাউন্ড বাজবে। সো এই হুটারটাও যদি আপনার দরকার থাকে এক্সটার্নাল সাউন্ডের কথা, সাউন্ডের ম্যাটারে, তাহলে এটা নিয়েও ভাবতে পারেন। ওকে, সো আমি মোটামুটি তো প্রত্যেকটা ডিভাইস আমি ক্লিয়ার করে দিলাম। এরপরেও যদি আপনাদের ডিভাইস নিয়ে আরো কিছু কোয়ারি থাকে আপনারা আমাদের এক্সিকিউটিভদের সঙ্গে কথা বলতে পারেন, তারা আপনাদের প্রত্যেকটা কোয়ারির হেল্প করবে। আর ইন জেনারেল কিছু কোশ্চেন বা মানুষের মনে কিছু দ্বন্দ্ব থাকে সেইগুলো আমি ক্লিয়ার করে দিই। যেমন অনেকের কাছে একটা বক্তব্য থাকে যে হঠাৎ হঠাৎ করে ফলস অ্যালার্ম বেজে ওঠে, মানে শাটারের ইয়ে দিয়ে একটা ইঁদুর চলে গেল আর অ্যালার্ম। দেখুন এটা কাদের বা কি ধরনের ডিভাইসে বাজে আমি জানি না, বা আমি ঠিক সম্পর্কে কথাও বলতে চাই না। আমি নর্মালি আপনাকে একটা জিনিস ডেমো দেখিয়ে দিচ্ছি, দ্যাট ইজ এই যে শাটার সেন্সরটা আছে এটা কি হচ্ছে, এটা যখন অ্যাক্টিভ হচ্ছে এর লাইট জ্বলছে এবং এই লাইট জ্বলার সঙ্গে সঙ্গে এখানেও সিগন্যাল পাচ্ছে। তো আপনি ধরুন আপনি শাটার ডাউন করলেন, এই যে শাটার ডাউন করলেন, এবার আপনার বক্তব্য থাকে যে শাটারটা যদি নড়ে সেক্ষেত্রেও কি অ্যাক্টিভ হয়। ধরুন আমি প্রচুর নাড়াচ্ছি, হ্যাঁ, আমি খুঁজছি পর্যন্ত, তাতেও কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না বা এই লাইট জ্বলছে না। তার মানে কি, এ ধরনের ফলস অ্যালার্ম হয় না। আর একটা যেটা আমি প্রথমেই বলে দিলাম, এখানে মিসকনসেপশনের কিছু নেই, যে মোশন সেন্সর যদি হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম কেসেসে হবে না। নর্মালি ইঁদুর বা বিড়াল, বিড়াল তো হবে না, নর্মালি ইঁদুর, ইঁদুর যদি আপনার মেঝেতে ঘোরে কোনোভাবেই সেন্স করবে না। বাট যদি আপনার টেবিলের ওপর দিয়ে ইঁদুর ঘোরে 80% চান্সেস হচ্ছে সেন্স না করার, মানে কোনো ফলস অ্যালার্ম না হওয়ার, বা 20% চান্সেস কিন্তু থাকে। সুতরাং মোশন সেন্সর যদি নেন সেটা একটু চিন্তা ভাবনা করে নেবেন, যে প্রচুর যদি ইঁদুরের প্রবলেম থাকে তাহলে না নেওয়া বেটার। আদারওয়াইজ ইন জেনারেল ইউজ করতেই পারেন। এবং আপনার এখন প্রত্যেকের কাছেই সিসিটিভি আছে, তো সেক্ষেত্রে আপনি সিসিটিভি যদি কখনো মোশন সেন্সর সেন্স করে তো সেক্ষেত্রে আপনি সিসিটিভি ওপেন করেও চেক করে নিতে পারেন। So the more or less demo is complete. So thank you everyone.